এই গরমের মধ্যে মনকে এবং শরীরকে ঠান্ডা করতে প্রয়োজন ঠান্ডা কিছু, যার জন্য আমরা আজকে বানাবো তাল দিয়ে তালের শরবত। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা তাল দিয়ে তালের শরবত বানাবো, যার জন্য আমরা আস্ত তাল বাজার থেকে কিনে নিয়ে আসছি। আসলে তাল প্রথমে কাটতে হবে, কাটতে গিয়ে দেখি আমার দায়েতেই ধার নেই। দায়ে ধার করার জন্য আমি আগে থেকেই বাঁশ এবং কিছু পোড়া বালু রাখছিলাম, যে যদি প্রয়োজন হয় তাহলে ধার দিব, কিন্তু ফার্স্টেই লেগে যাবে এটা ভাবতেই পারিনি। ভালো করে আমি আমার দাওকে ধার দিয়ে নেব। প্রথমে বাঁশের উপর কিছু পোড়া বালু দেব, দেন দাও অনেক সময় ধরে ঘষতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণ পরিমাণে একদম চকচকে দাও হয়ে যায় এবং ধারালো না হয়ে যায়। আমি আস্ত তাল কিনে নিয়ে আসি। আপনারা বাজার থেকে আস্ত তাল না এনে কাটা তালগুলোই আনবেন, কারণ আস্ত তাল নিয়ে এসে দাও দিয়ে কাটা অনেকটাই রিস্কি হয়ে যায়, হাতে লাগলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। আসলে আমি ভিডিও বানানোর সাথে সব আস্ত তাল নিয়ে আসি, অনেক সাবধানতার সাথে আমি নিজেও কাটতেছি, তারপরেও একটু ভয় ভয় লাগতেছে, যদি আঙ্গুলে লাগে তাহলে আঙ্গুলটা একদম কেটে যাবে। খুব কষ্ট করে ছাড়ালাম, আর বেশি রিস্ক না নিয়ে আমি চামিচ দিয়ে সুন্দর করে তালকুগুলো বের করে নিলাম। এখন ওইগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এগুলা আমি সোজা ব্লেন্ডারে দিয়ে দেব। ব্লেন্ড করবো 1 থেকে 2 মিনিট। আর ব্লেন্ড করার সময় অনেক সাবধানতা ব্যবহার করবেন, কারণ বিদ্যুতের জিনিস কখন কি হয়ে যায় বলা যায় না। ব্লেন্ড কিছু সময় করার পর এর মধ্যে আপনি পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লেবু দিয়ে দিবেন। লেবু দিয়ে আবার কিছু সময় ব্লেন্ড করবেন, যতক্ষণ এটা ক্রিমের মতো একদম আস্তরণ চলে আসে ততক্ষণ ব্লেন্ড করতে থাকবেন। এখন ডেকোরেশনের জন্য 1 টুকরা লেবুর প্রয়োজন হবে, আর একটা ট্যাং হলে ভালো হয়। তাইলে জিনিসটা কি হয়, যখন আপনি একটু খাবেন মুখের মধ্যে একটা টকটক ফিল আসবে, অনেক ভালো লাগবে। আমি প্রথমে গ্লাসের চারপাশে একটু ট্যাং দিয়ে নিলাম ডেকোরেশনের জন্য। এরপরে খুব সাবধানতার সাথে ব্লেন্ড করা তালের শ্বাস দিয়ে দিতেছি। এর মধ্যে কিছুটা পানি দেব, কারণ এটা অনেকটা আঠালো হয়ে গেছে। পানি দিয়ে এটাকে একদম নরম করে নিলাম। এটা ভালোভাবে মিক্স করে নিতেছি। এখন এর মধ্যে কিছু আইস অ্যাড করে দিলাম। একটু ঠান্ডা ঠান্ডা না হলে তো মনটা ঠান্ডা হবে না, শরীরটাও ঠান্ডা হবে না। গরমের মধ্যে আপনারাও বাসায় শরবতটা বানিয়ে খেতে পারেন, খুবই টেস্ট, যেমন টেস্ট তেমন শরীরটাও ঠান্ডা ঠান্ডা লাগে খেলে। তালের শেষ আপনারা শরবতের পাশাপাশিও আইসক্রিম বানিয়ে খেতে পারবেন। ব্লেন্ড করাগুলা আইসক্রিমের যে পোর্টগুলো আছে সেটার মধ্যে দিয়ে 24 ঘন্টা রেখে দিলে দেখবেন সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে। আর আইসক্রিমটা খেতে শরবতের থেকেও বেশি টেস্ট লাগছে আমার কাছে। আর যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।